আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সন্তানের শাসন এবং বিদ্রোহ নিয়ে। শাসনটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। এটা যদি একটু কম করা হয় তাহলে সে লাই পেয়ে যাবে অবস্থা, আর যদি এটা বেশি করে ফেলা হয় তাহলে কিন্তু সে ভীতু হয়ে যাবে এবং নিয়ন্ত্রণ বেশি করলে যে ক্ষতিগুলো হয় সেগুলো হয়ে যাবে। এই কারণে মাত্রাটা বুঝে এই কাজটা করতে হবে। এক্ষেত্রে শরীয়তের কিছু শর্ত আছে, তারপরে হচ্ছে বাচ্চার অবস্থা বুঝে কিছু কাজ করতে হয়। তো এগুলো মেনে এরপর এগুলো কিন্তু শাসন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে এটা বিশ্বাস করতে হবে যে শাসন দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে আসলে সন্তানকে চমৎকারভাবে গড়ে তোলা যায়। আমি যদি এটা বিশ্বাস করতে পারি তাহলেই সন্তানের সাথে আমি ওইভাবে আচরণ করব। আর যদি আমি এটা বিশ্বাস না করি তাহলে আমার কাছে মনে হবে নিজেরা বড় হয়েছে মার খেয়ে, সন্তান কেন মার খাবে না, অথবা সন্তান কেন মার না খেয়ে বড় হবে। তার বড় হওয়াটা ঠিক হবেই হচ্ছে মার খেয়ে। যদি আমি এটা বিশ্বাস করি তাহলে তার মার খেতে হবে। আর যদি মনে করি যে ভালোবাসা দিয়েই তাকে গড়ে তোলা যায় তাহলে এটা দিয়ে ইনশাল্লাহ তাকে গড়ে তোলা যাবে ইনশাআল্লাহ। শাসন বা নির্যাতনের কারণে সন্তানের 4 দিক থেকে ক্ষতি হয়। প্রথম ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে মস্তিষ্কে। তার মস্তিষ্কে কর্টিসলের মাত্রা বেড়ে যায় এবং স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র যে হিপোক্যাম্পাস সেটা ক্ষতিগ্রস্ত হয়। সন্তান অতিরিক্ত মারধরের কারণে ভীতু হয়ে গড়ে ওঠে এবং তার মেমোরি কার্ডটা দুর্বল হয়ে যায়। সে যা মনে রেখেছিল সেগুলো ভুলে যায়, নতুন কিছু মনে করতে পারে না, নতুন কিছু শিখতে গেলেও তার অনেক বেশি সময় লাগে। অথচ যদি আমি মারটা ঠিকমতো না দিতাম, মানে ঠিকমতো দিতাম, নিয়ন্ত্রণ করে দিতাম, সব কিছু মেনে ঠিকমতো দিতাম, মাত্রা রেখে দিতাম, তাহলে হয়তো আমার সন্তান আরও অনেক ফাস্ট হতে পারত। তার জীবনটা, তার দর্শন, তার রুচি আরও অনেক চমৎকার হতে পারত। দ্বিতীয় হচ্ছে বিদ্রোহের মনস্তত্ত্ব। আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকেই স্বাধীনতার মনস্তত্ত্ব দিয়ে গড়ে তুলেছেন। প্রত্যেকটা সৃষ্টি, সে ছোট হোক বড় হোক, যে কোনো সৃষ্টিকেই, সেখানে মানুষের মধ্যে তো এটা আরও অনেক অনেক বেশি। তাই সন্তান যখন দেখে যে তার স্বাধীনতা হস্তক্ষেপ বাড়ছে এবং সেটা বাড়তেই থাকবে, এরকম যদি সে বুঝে ফেলে তখন সে ক্রমাগত বিদ্রোহী হয়ে ওঠে। বাকি বিদ্রোহটা তো আর সে একদিনেই প্রকাশ করে ফেলে না, বিদ্রোহটা ধীরে ধীরে ভিতরে দানা বাঁধতে থাকে। একটা সময় গিয়ে সেটা সব কিছুকে ভেঙে বের হয়ে আসে। যখন সেটা বের হয়ে আসে, সব কিছুকে জ্বালিয়ে শেষ করে দেয়, তখন আসলে সেটা নিয়ন্ত্রণের উপায় থাকে না, নিয়ন্ত্রণের চেয়ে অনেক বাইরে চলে যায় এটা। আর যতদিন পর্যন্ত সে এটা নিয়ন্ত্রণ করে এবং প্রকাশ না করে, ততদিন পর্যন্ত তার মধ্যে দ্বৈত জীবন যাপনের একটা ব্যাপার তৈরি হয়। সে মা বাবার সামনে নিজেকে খুব ভালো মানুষ হিসেবে দেখায়, আর মা বাবার চোখের আড়াল হলেই সবচেয়েতে বদ এবং খারাপ যে সন্তান হতে পারে সেই ভার্সনটা সে প্রকাশ করে। তো ছোটকাল থেকে যখন এইভাবে সে বড় হতে থাকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাকে মুনাফিকি বলা হয়। তো এই মুনাফিকিটা তার আচরণে থাকে, ধীরে ধীরে এটা তার ইলমে বা আমলের মধ্যেও চলে আসে। আল্লাহ তাআলা হেফাজত করেন মুনাফিকির ক্ষেত্রে। ইসলামের কথা হচ্ছে বা কুরআনের কথা হচ্ছে যে মুনাফিকরা জাহান্নামে কাফেরদের থেকেও নিম্ন স্তরে থাকবে। চিন্তা করা যায় যে কাফেররা সারা জীবন আল্লাহকে মানলো না, তারা যেই জায়গায় থাকবে মুনাফিকরা তার থেকেও আরও বাজে জায়গায় থাকবে। আর সন্তানের মধ্যেই মুনাফিকিরা চলে আসতেছে জাস্ট আমার শাসনের ব্যাপারগুলো ঠিক না করার কারণে। 3 নম্বর ক্ষতি হচ্ছে সহিংসতার চক্র। সে যখন ছোটকাল থেকে মার খেয়ে বড় হয় তখন তার কাছে মনে হয় যে যে কোনো সমস্যা সমাধানের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মার দেওয়া, বুলিং করা, এরকম। তো যার সাথে সে মারধর করে পারবে মনে করে তার সাথে সে মারধর করে, আর যার সাথে সে মারধর করে হয়তো পারবে না তাকে সে বুলিং করে, যার দুটোটাই খুব খুব বাজে অবস্থা। 4 নম্বর ক্ষতি যেটা, সেটা হচ্ছে ধর্মীয় বিমুখতা। যখন সে দেখে যে মা বাবা ধর্ম মানছেন, পাশাপাশি সন্তানকেও প্রচুর শাসন করছেন, মারধর করছেন, তখন সে মনে করে যে ধর্মটাই হয়তোবা মা বাবাকে শাসন করার অথবা মারধর করার জন্য বলছে। ফলে তার মধ্যে ধর্মীয় বিমুখতা তৈরি হয়। ধর্মের ব্যাপারে যে অন্যরকম ভালোবাসা বা আবেগ তৈরি হওয়ার কথা ছিল সেই জিনিসটা তৈরি হয় না। তার কাছে মনে হয় ধর্মটা ক্ষতিকর জিনিস, আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং একটা সময় গিয়ে যখন সে বড় হয় এবং নিজেই নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বয়সে বড় মানে উঠে, তখন গিয়ে ধর্মটা তার কাছে বাইরের জিনিস অথবা ফেলে দেওয়ার মতো জিনিস মনে হয়। সে ধর্মের প্রতি অনুরক্ত থাকে না এবং নিজের বাস্তব জীবনে অথবা নিজের চলার
ক্ষেত্রে সে ধর্মটাকে পাশে রেখে দেয়, পালন করে না। এখানে এসে আমরা আবার আলোচনা করছি প্যারেন্টিংয়ের 3টি পদ্ধতি নিয়ে, যা হয়তো আপনি আগে একবার শুনেছিলেন। প্রথম হচ্ছে স্বৈরাচারী, অর্থাৎ কঠোরভাবে সন্তানকে নিয়ন্ত্রণ করা, উচ্চ নিয়ন্ত্রণ করা, মারধর করা, ভীতি প্রদর্শন করা। এগুলোর কারণে সন্তানদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হয়, বিদ্রোহ তৈরি হয়। আত্মহত্যাটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে হয়, তারা সাধারণত বিদ্রোহটা প্রকাশ করতে পারে না। আর ছেলে সন্তানদের ক্ষেত্রে বিদ্রোহ প্রকাশের ব্যাপারটা চলে আসে, তখন তারা এটা প্রকাশ করে ফেলে। এটা অবশ্যই ইসলামী দৃষ্টিকোণ থেকে পরিত্যাজ্য। আমরা এইভাবে ইনশাআল্লাহ প্যারেন্টিং করব না। 2 নম্বর প্যারেন্টিং সিস্টেম হচ্ছে উদাসীন প্যারেন্টিং। এই প্যারেন্টিংয়ের মধ্যে কোনো নিয়ম থাকে না। এই প্যারেন্টরা শুধুমাত্র ছাড় দিয়েই রাখেন। যতভাবে সন্তান যেভাবেই চায় সেভাবেই সন্তানকে দেখা যায় ছাড় দিয়ে রাখা হয়। এটাতে সন্তানের মধ্যে আত্মনিয়ন্ত্রণের প্রচণ্ড রকম অভাব দেখা যায়। অবশ্যই ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাও পরিত্যাজ্য, কারণ ছোটকালে হয়তো আত্মনিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন আমরা দেখি না, কিন্তু বড় হওয়ার পরে এটা প্রচণ্ড রকম প্রয়োজন দেখা যায়। কিন্তু ওই সময়টায় গিয়ে এটা নতুন করে তৈরি করা অনেক কঠিন হয়ে যায়, ছোটকাল থেকে যদি আত্মনিয়ন্ত্রণের ব্যাপারটা তৈরি না হয়ে থাকে। সুতরাং এই 2 পদ্ধতির কোনো পদ্ধতিই আমরা অবলম্বন করব না। আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে আদর্শ পদ্ধতি এবং নববী পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে থাকবে হচ্ছে নিয়ম, এই পদ্ধতিতে থাকবে ভালোবাসা এবং কোমলতা। এই নিয়ম, ভালোবাসা এবং কোমলতার সমন্বয়ে আমরা আমাদের সন্তানদেরকে প্যারেন্টিং করব ইনশাআল্লাহ। এতে আমাদের সন্তানদের সর্বোত্তম মানসিক স্বাস্থ্য গড়ে উঠবে ইনশাআল্লাহ। ইসলামী সমাধান নিয়ে আমরা এখানে আলোচনা করব। ইসলামী সমাধানে 2টো বিষয় নিয়ে গুরুত্বের সাথে উল্লেখ করা যায়। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রিফক বা কোমলতা অবলম্বন করা। আল্লাহ তাআলা নিজে কোমল এবং তিনি কোমলতাকে পছন্দ করেন। সুতরাং আল্লাহ তাআলা বান্দা হিসেবে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে কোমলতা অবলম্বন করা, যেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন এবং আমাদের জীবনটাকে তিনি খুব সুন্দর করে দেন। এখানে একটা হাদিস আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন টানা 10 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন থেকে তিনি রাসূলের খাদেম ছিলেন। টানা 10 বছর তিনি রাসূলের খিদমত করেছেন, এবং তিনি যখন খিদমত শুরু করেন তখন ওনার বয়স ছিল 10 বা 12 বছর বয়স, অর্থাৎ একদমই ছোট বয়স। কিন্তু এই পুরো 10 বছরে তিনি রাসূলের খিদমত করতে গিয়ে একবারও রাসূলের ধমক শুনেননি। রাসূল একবারও তাকে ধমক দেননি। চিন্তা করা যায়, একজন 10-12 বছরের বালক, তার কি এত মহান মানুষের খেদমত করতে গিয়ে কোথাও কোনো ভুল হয় নাই, কোথাও কোনো সমস্যা হয়নি? হতেই পারে, কিন্তু রাসূল একটা বারের জন্য তার এই খাদেমকে ধমক দেননি। হাদিসের মধ্যে যেভাবে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমি যখন ছোট ছিলাম তখন রাসূলের খিদমত করেছি, টানা 10 বছর খিদমত করেছি। তিনি আমাকে এই 10 বছরের একবারও এই কথা জিজ্ঞেস করেননি যে তুমি এই কাজটা কেন করলে। অর্থাৎ কোনো একটা কাজ তিনি করেছেন, সেই কাজের ব্যাপারে রাসূল এটাই বলেন নেই যে তুমি এই কাজটা কেন করলে। চিন্তা করা যায়। অথচ আমরা আমাদের সন্তানদের কোনো একটা ভুল হলেই তাকে মারধর করি, কত বকাবাদ্য করি, কত কিছু করি। রাসূল তার খাদেমকেই করেননি, আমরা আমাদের সন্তানদেরকে করি। চিন্তা করা যায় আমরা কত দূরে রাসূলের আদর্শ থেকে। আর 2 নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর রাগের মাথায় কোনোভাবেই সন্তানকে শাসন করা যাবে না। ইসলামী দৃষ্টিকোণ থেকে রাগের মাথায় সন্তানকে শাসন করা নিষিদ্ধ। তাই রাগকে ঠান্ডা করে বুঝে শুনে এরপরে তাকে শাসন করতে হবে। এটা হচ্ছে সন্তানকে শাসন করার জন্য যে 5টি শর্ত আছে, এর মধ্যে একটি শর্ত। বাকি শর্তগুলো তো আপনারা বইয়ের মধ্যে নিশ্চয়ই পড়ে ফেলেছেন। রাগকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা নিয়ে আমরা আমাদের পেইড কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। এটা ছোট্ট করে বলতে গেলে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা অজু করতে পারি। যেই জায়গায় দাঁড়ানোর কারণে বা যেই জায়গায় থাকার কারণে আমাদের রাগ হচ্ছে, সেই জায়গাটা আমরা ত্যাগ করতে পারি। এবং যখন আমরা আমাদের রাগের ব্যাপারে বুঝবো যে আমাদের রাগ হচ্ছে, তখন আমরা ডিপ ব্রিথ নিতে পারি। তো ডিপ ব্রিথ নিলে দেখা যায় যে রাগটা হালকা হয়ে আসে। শারীরিক শাস্তি সর্বশেষ উপায়, তাও 10 বছরের নিচে করা যাবে না এবং আঘাত করা যাবে না। সন্তানের গায়ে যেন দাগ না পড়ে, এরকম বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। আর আধুনিক প্যারেন্টিং টিপসের ব্যাপারে যদি আলোচনা করি, তাহলে এখানে আমরা 2টো বিষয় আলোচনা করতে পারি। সেটা হচ্ছে সন্তানের সাথে কানেকশনটা খুব মজবুত করতে হবে, স্ট্রং করতে হবে। তার সাথে আই কন্ট্যাক্ট করতে হবে। তার সমপর্যায়ে এসে তার সাথে কথা বলতে হবে, তার চোখে চোখ রেখে কথা বলতে হবে। এতে তার সাথে আমার যে দূরত্ব তৈরি হয়েছিল, সে যে আমাকে ভয় পাচ্ছিল, এই জিনিসটা ইনশাল্লাহ দূর হবে।
আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে গল্পে গল্পে তাকে বিভিন্ন ব্যাপার ম্যানার্স শিক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা সোনামণি সিরিজ সংগ্রহ করতে পারেন। সোনামণি সিরিজের যে 21টা বিষয় নিয়ে আলোচনা আছে, এই 21টা বিষয় ইনশাল্লাহ তার মধ্যে গল্পের মাধ্যমে যদি ঢুকিয়ে দেওয়া যায়, এটা তার মধ্যে একবার ঢুকে গেলে ইনশাল্লাহ সারা জীবন সে এটাকে লালন করতে পারবে। তো এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে শাসনটাকে ঠিক মতো ঠিক রেখে এগিয়ে যেতে পারি, আমাদের প্যারেন্টিংটা সুন্দর হবে, আমাদের সন্তানরা ইনশাল্লাহ গড়ে উঠতে পারবে চমৎকার সন্তান হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।